সম্মানিত উপস্থিতি, আমাদের এই দুনিয়ার জীবন এটা বড়ই বিচিত্র, বড়ই আশ্চর্যজনক। আমরা যত সুখেই এখানে থাকি না কেন, মুহূর্তেই দুঃখ এসে আমাদের সুখকে ম্লান করে দেয়। এখানের কোনো কিছুই স্থায়ী না। মুহূর্তের মধ্যে আমরা জানি না, এখন হয়তো হাসতেছি, আনন্দ করতেছি, হয়তো একটু পরেই এমন কোনো একটা খবর, এমন কোনো কিছু আমার জীবনে বা আমাদের পারিবারিক জীবনে, আমাদের আত্মীয় স্বজনদের জীবনে অথবা সামগ্রিক রাষ্ট্রীয় কোনো ব্যাপারে এমন কিছু ঘটে যাবে যে মুহূর্তের মধ্যেই আমার আপনার সুখগুলো, আনন্দগুলো অশ্রুতে পরিণত হয়ে যায়। আমি আজকে আমার আলোচনার শুরুতেই গভীরভাবে, আন্তরিকভাবে দোয়া করতেছি তাদের জন্য যারা সেদিন বিমান দুর্ঘটনায় বাংলাদেশের প্রথিতযশা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের যারা নির্মমভাবে এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো, আল্লাহ তাআলা তাদের সকলকেই ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেন, শাহাদাতের মর্যাদা নসিব করে দেন। যারা জীবিত আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খুব দ্রুত শিফার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। শোক সন্তপ্ত পরিবার প্রত্যেককেই সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক আল্লাহ দান করে দেন। এটা দুঃখের বিষয়। আসলে আমরা আর মানুষ কবে হব? একটা জাতি, শুধু আমি আমার দেশের কথা বলছি না, সারা পৃথিবী ব্যাপী এক জুলুমের রাজ কায়েম হয়েছে, ওটা বিশ্বব্যাপী। বর্তমান পৃথিবীতে যে পরিমাণ জুলুম চলতেছে, মঙ্গল তাতারিদের জুলুমকেও বর্তমান জুলুম হার মানিয়েছে। গোটা পৃথিবী এক মহা অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এই জুলুম, এই পরিমাণ জুলুম পৃথিবী কোনোদিন দেখে নাই। আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, জনগণের হক অধিকার আমরা কবে প্রতিষ্ঠিত করব? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যায়, কিন্তু দেশের রাষ্ট্রযন্ত্র মেরামত করার সুযোগ আমাদের হয় না। আমাদের বক্তব্য একটাই, হয়তো দুনিয়াতে ক্ষমতার দাপটে, ক্ষমতার বলে আপনি পার পেয়ে গেলেও কাল কিয়ামতের দিন আল্লাহর পাকড়াও থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। শুধু অব্যবস্থাপনা, শুধু অব্যবস্থাপনা। আমি একটু আপনাদেরকে খোলামেলা কিছু প্রশ্ন করি। আমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি না? মুসলিম বলেই তো দাবি করি। কারণ আমি মুসলমান এটা বলার পরে আমার মধ্যে কোরআন সুন্নাহর প্র্যাকটিস থাকবে না, আমার মধ্যে আমার নবীর চরিত্রের বাস্তবায়ন থাকবে না, আমার মধ্যে কোরআন ও হাদিসের অনুসরণ, অনুকরণ, তার ইতাআত, তার আনুগত্য থাকবে না। আসলে কি আমি মুসলমান? শুধু মুখ দিয়া বলার জন্যই আমি মুসলমান? আরে ভাই, ঈমান তো তিনটা জিনিসের উপরে নির্ভর করে: অন্তরে অগাধ বিশ্বাস, মুখের স্বীকৃতি, আর কাজের পরিণত করা। তিনটার সমন্বয়ই তো ঈমান। দেখেন, একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের সর্বোচ্চ শাখা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়া হচ্ছে ঈমানের সর্বোত্তম স্তর। ঈমানের আরেকটা স্তরের কথা আল্লাহ রাসূল বলছেন, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূর করে দেয়া, এটাও ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। এখন যারা আমরা ঈমানদার, আমরা কি রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলবো না দূর করব? কথা বলেন। দূর করাটা হচ্ছে ঈমানের কাজ। মানুষের রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু আমরা ফেলবো না, কোনো কষ্টদায়ক বস্তু রাখবো না, দেখলে দূর করে দিব। আপনি ঢুকেন তো বাজারটার ভিতরে একটু কষ্ট করে। তা মুসলমানের দেশ, মুসলমানরা বসবাস করে, আপনি ময়লার জন্য, পচা আবর্জনার জন্য পা দেওয়া কষ্টকর, ঠিক কিনা? যত ময়লা আবর্জনা সব কই
রাস্তায়। আমাদের রাস্তাগুলো টেন্ডার হয়, বাজে বাজে জিনিস দিয়ে রাস্তা করা হয়, 6 মাস যায় না এটি সিএনজির আপনার চাকার বাড়িতে, গাড়ির চাকার বাড়িতে সব উঠে যায়, খানা গন্ধকে পরিপূর্ণ। কত অসুস্থ মানুষ যাতায়াত করে, এই যে আপনার ঝাঁকুনি লাগে, কত কষ্ট হয় মানুষের। যারা এই চুরিগুলো করলো, কিয়ামতের দিন এদের নাজাতের কোনো ব্যবস্থা হবে মনে করেন? আপনি কয়জনের কাছে জবাব দিবেন? আরে ভাই, একজনের কাছে জবাব দিয়েই তো পার পাওয়া যাবে না। কোটি কোটি মানুষের অধিকার হরণ করলেন, আপনি কিয়ামতের দিন পার পেয়ে যাবেন। ওখানে হেলো চলবে, ওখানে হেলো চলবে, ওখানে মাস্তানি চলবে। এই যে বিমানটা ক্রাশ করলো, আমরা যতটুকু নিউজ দেখছি, এটা কমপ্লিটলি ব্যবহার অনুপযোগী একটা যন্ত্র চালাই দিলেন, অব্যবস্থাপনা। দেখেন, ইসলাম শুধু নামাজ রোজা করার নাম না, হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দেখেন আপনার নেতার বক্তব্য দেখেন, আপনার মুসলমান খলিফার বক্তব্য দেখেন। তিনি যে বক্তব্যটা দিলেন খলিফা হওয়ার পরে, দজলা নদীর পারেও যদি একটা বিড়াল কিংবা ছাগল মারা যায় ক্ষুধার যন্ত্রণায় বা কোনো অব্যবস্থাপনায়, এর দায়ভারও আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে নেওয়া লাগবে। তাহলে যত অঘটনগুলো ঘটতেছে, ব্যবস্থাপনা না অব্যবস্থাপনা? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সম্মানিত উপস্থিতি, আসেন আরেকটু কথা না বললেই না, একজন মানুষের জীবনের যে মৌলিক অধিকারগুলো আছে, একজন নাগরিক হিসাবে যে মৌলিক অধিকারটুকু আছে, এই মৌলিক অধিকারের অন্যতম একটা অধিকার হচ্ছে চিকিৎসা। কি বলেন? আর যেই পরিমাণ ফরমালিন যুক্ত খাবার, যে পরিমাণ ভেজাল খাদ্য এই জাতি খায়, চাউলের দোকানে, খাবারের দোকানেও এত সিরিয়াল থাকে না, ফার্মেসিতে যে পরিমাণ সিরিয়াল আমরা ধরা লাগে, তার মানে বোঝা গেল একটা জাতির সিংহভাগ মানুষ অসুস্থ, ডিজেবল, টোটাল, কি যুবক কি বৃদ্ধ, অসুস্থ না আমরা? আপনি প্রতি মাসে প্রত্যেকে হিসাব করেন, আপনি ভাতের জন্য, খাবারের জন্য আপনার কয় টাকা ব্যয় হয়, আর প্রতিটা পরিবারের চিকিৎসা পারপাস কি পরিমাণ টাকা ব্যয় হয়। তাইলে যেই দেশের মানুষ এত বেশি অসুস্থ, যেই দেশে হাজার হাজার কোটি টাকার মালিকের অভাব নাই, যেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় দেশের বাইরে, এই দেশে আমাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে সবচেয়ে বড় ভঙ্গুর পরিস্থিতি, ঠিক কিনা? আপনি ইহুদি খ্রিস্টানের দেশে যান, ওরা ওদের নাগরিকদের জন্য চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দিছে। শুধু ফ্রি না, আমার নিজের চোখে দেখে আসছি যে কোনো কারণে এই মাসের এত তারিখ আপনার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আপনি কোনো কারণে ওই টাইমে পৌঁছান নাই, হাসপাতাল আপনারে ফোন করছে, স্যার আপনি কোথায় আসলেন না কেন? আপনি কি কল্পনা, ইন কম্পারিজন আপনি কি কল্পনা করতে পারেন আমরা কোথায় আছি? কেন? এই দেশে এত প্রাইভেট ক্লিনিক গড়ে উঠছে, সরকারি হাসপাতাল হইলেও ওইখানে অব্যবস্থাপনা, একটা সিট পাবেন না ঘুষ দেওয়া ছাড়া, দালাল ছাড়া আপনি সুস্থ চিকিৎসাটা পাবেন না। সেখানে সরকারি হাসপাতালগুলোতে ভালো ভালো মেশিন আছে, ভালো ভালো ডাক্তার, এই ডাক্তারগুলাই যখন প্রাইভেট ক্লিনিকে বসে আপনার স্যার বলে আব্বা বলে সম্বোধন করে, আর ওখানে যখন বসে ফেরাউনের মতো আচরণ করে। কেন রে ভাই? 2 সেক্টরে ঝুলাই দেন না কেন? 2 সেক্টরে যখন ঝুলাই দিবেন তো গোটা দেশ সোজা হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার। কারো যদি কোনো বড় কোনো রোগ শরীরে হয়, কোনো কারণে যদি আপনার কোনো প্রাইভেট ক্লিনিকে 2-4 দিন আইসিইউতে রাখা লাগে, আপনার আব্বার জমি বিক্রি করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। একজন মানুষ বাঁচতে গেলে, যে মানুষটার প্রতি মাসে 15,000 20,000 টাকা উপার্জন, সংসারের যাবতীয় খরচের পরে তার হাতে কি পরিমাণ আর বাকি থাকে, একটা মোটামুটি একটা চিকিৎসার জন্য গেলে, তার বাবা অসুস্থ বা মা অসুস্থ, ছেলে সন্তান যে অসুস্থ হোক না কেন, তার সর্বস্ব বিলাই দিতে হয় চিকিৎসা পারপাস। এইটা কি আমাদের নাগরিক অধিকার ছিল না? একটা মানুষ ফ্রিতে চিকিৎসা পাবে। আপনাদের কাছে কি মনে হয়, যদি দুর্নীতি আমরা না করতাম, এগুলো ব্যবস্থাপনা করা সম্ভব ছিল কিনা এই দেশে? করবে না।
আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। যতগুলো মানুষ এই দেশে জন্মগ্রহণ করে এই অব্যবস্থাপনার কারণে মাজলুম হয়েছে, ততগুলো শাসক কিয়ামতের দিন তাদের এগেইনস্টে মামলা দায়ের করা হবে। ঠিক কিনা বলেন? বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক কোরআনে শুনাই দিবেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। খা, ইচ্ছা মতো খার ভোগ কর। জানোয়ারের দল, জালেমের দল, ইচ্ছা মতো খার ভোগ কর। স্মরণ রাখ ইন কলিলান, তোর এই সমস্ত ভোগগুলো সামান্যতম ইন্নাকুম মুজরিমুন, তুই একটা পাপিষ্ঠ মুসলিম। এইটা মনে রাখিস। কাল্লা সাউফা তা'লামুন, কখনো না। তোর এই ভোগ বিলাসিতা, তোর এই জুলুম আর অত্যাচারের রাজ কখনো টিকবে না। মনে রাখ, সাউফা তা'লামুন, অচিরেই তোর রব তোরে বুঝাই দিবে তোর রবের পাকড়াও কত কঠিন। কবরের সামান্যতম আযাবে তোরে বুঝাই দেয়া হবে তোর দুনিয়ার জুলুম অত্যাচারের মাত্রা কিরকম ছিল। সামান্য আযাবে আল্লাহ তোরে বুঝাই দিবে তোর আল্লাহর, তোর রবের পাকড়াও কত কঠিন। মুসলমান শুধু নামাজ কালামে মুসলমান হওয়া না, চারিত্রিক ভাবে মুসলমান হওয়া লাগবে। কি বলেন? চারিত্রিক ভাবেও মুসলমান হওয়া লাগবে। নামাজ পড়লাম, সিজদা দিলাম, ক্যারেক্টার, চরিত্র কিছুই নাই। চুরি, সামারি, লুটতরাজ, জুলুম, অত্যাচার, হারাম, মিথ্যা, অপবাদ, গালাগালি, গীবত, শিকায়েত। মুসলমান এরে মুসলমান কয়? তাকান্ত একজন সাহাবীর দিকে তাকান্ত, যারা প্রকৃত মুসলমান ছিল তাদের দিকে তাকান্ত, এদের চরিত্র কেমন ছিল। আর আমারটা মিলান তো, আমার চরিত্রটা কেমন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক জালেমদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে দাবাই দেন। আল্লাহ পাক হক ও ইনসাফ গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ পাক কোরআনের রাজ কায়েম করে দেন, যেন মানুষ এই কোরআনের সুফল দুনিয়া থেকেই ভোগ করতে পারে। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম সূরা আলে ইমরানের 133 এবং 135 নম্বর আয়াত। 133 থেকে 135 নম্বর আয়াতের মধ্যে আমাদের আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য বান্দাদেরকে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য আল্লাহ নিজে আদেশ করতেছেন। বলি সুবহানাল্লাহ। যে বান্দা, আমার জান্নাত আর আমার ক্ষমা পাওয়ার জন্য কি করো? প্রতিযোগিতা করো। পরক্ষণেই কিছু জান্নাতি মানুষের আলামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে উপস্থাপন করেছেন। আমি বলছিলাম ধারাবাহিকভাবে এই জান্নাতি মানুষের আলামতগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি, আমরা ধারাবাহিক আলোচনা করব বলে বলেছিলাম। ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু অংশ এই আয়াতে কারিমা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে কি বলছিলাম, কার কার মনে আছে? 1 নাম্বার কন্ডিশন কি হবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় কি করে? দান করে। অদররা, অসচ্ছল অবস্থায় কি করে? দান করে। ওয়াল কাযিমিনাল গায়জা, রাগকে কন্ট্রোল করে, সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক এদেরকে মুহসিনিন বলে কোরআনে আখ্যা দিয়েছেন। এই মানুষগুলো জান্নাতি মানুষের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলতেছেন আরো কিছু আলামত শোনো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আরেক দল মানুষ তারা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা কোনো ফাহেসা কাজ করে ফেলে, এক কথায় কোনো গুনাহের কাজ করে ফেলে। এখন গুনাহ বিভিন্ন প্রজাতির গুনাহ আছে, বিভিন্ন প্রকারের গুনাহ আছে। এখানে ফাহেসার ব্যাখ্যা আসছে তাফসিরে। ফাহেসা ওই গুনাহকে বলা হয় যেই গুনাহটা অন্য কেউ জানলে গুনাহগার ব্যক্তি লজ্জিত হয়।
আমি যে পাপটা করতেছি এটা যদি আরেকজনে দেখে আমারে কি করবে, তিরস্কার করবে, আরেকজনে আমারে ভৎসনা দিবে, ঘৃণা করবে, লজ্জিত হওয়া লাগবে, এমন গুনাহকে বলা হয় ফাহেসা। এমন কাজকে বলা হয় ফাহেসা কাজ। যখন কোনো ফাহেসা কাজ, কোনো গুনাহের কাজ তার দ্বারা প্রকাশ পেয়ে যায়, কোনো গুনাহের কাজ সে করে ফেলে, ওই গুনার উপরে করতেই থাকে করতেই থাকে, এই চরিত্র আল্লাহ পাক বলছেন না না না, চরিত্র এইটা হবে না। আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, গুনাহ হইতে দেরি হইছে, সে আল্লাহরে স্মরণ করতে দেরি করে নাই। বুঝেন না এই কথা? গুনাহটা হয়ে গেছে কোনো কারণে, হওয়ার সাথে সাথে ডাক দিছে কারে? আল্লাহরে। আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ এই বান্দাদের অপেক্ষায় থাকেন, আমার বান্দা গুনাহ করে ফেলছে, সে কখন আমি রবের কাছে তওবা করতে ফিরে আসবে। এই জন্য একটা গুনাহ হওয়ার পরে ফেরেশতা যখন লিখতে চায় তো বলা হয় লিখো না, তাকে ইনতাজির সাআ, তার 1 ঘন্টা সময় দাও। সে আবার লিখতে চায় তো ইনতাজির সাআ, তার আরেকটা ঘন্টা সময় দাও। তো এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত সময় দাও, এরকম অপেক্ষায় থাকা হয় যে সে ফজরে গুনাহ করছে, দেখা যাক যোহরের সময় হইলো আয়েশা বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় কিনা। তাহলে গুনাহ হয়ে গেলে আল্লাহর জান্নাতি বান্দারা কি করে ফেলে? সাথে সাথেই ইস্তেগফার করে ফেলে, আল্লাহরে স্মরণ করে আল্লাহর কাছে গুনাহগুলি মাফ চেয়ে নেয়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের জন্য, আল্লাহ পাক কি বলছেন যে তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর এই কথা বলে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে আমাদের গুনাহগুলি মাফ করার? আছে কেউ? আমাদের গুনাহ মাফ করার কেউ আছে আল্লাহ ছাড়া? কেউ নাই। এবং আরেকটা গুণ হচ্ছে তাদের ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে সব জ্ঞানে তারা ওই গুনাহ দ্বিতীয়বার আর করে না। একটা হাদিস রাসূলুল্লাহ রাসূল বলছেন লা ইয়ালদাকুল মুমিনু ফি জুহরি মাররাতাইন, একজন মুমিন কখনো একই গর্তে দুইবার পা দেয় না। এখানে গর্তে পা দেওয়ার উদ্দেশ্য কি? ওই সত্যি সত্যি গর্তে পা দেওয়া, না একই ভুল দুইবার করে না? কোনটা? একই ভুল দুইবার করে না। আল্লাহ রাসূল বলেছে মুমিনের আলামত এইটা, একজন মুমিন একই গুনাহ, একই অন্যায়, একই ভুল দুইবার করে না। ভুল হয়ে গেছে তওবা ইস্তেগফার করে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে, আর বলছে আল্লাহ এই গুনাহ আমি আর জীবনেও করব না, আর যায় না এই গুনার কাছে। এটা হচ্ছে মুমিনের আলামত, জান্নাতি মানুষের আলামত। এখন মিলাই আমার মধ্যে আলামত আছে, কালকে যেই গুনাহ করছি আজকেও একই গুনাহ করতেছি, 10 বছর আগে আমার যেই খাইচ্ছত ছিল আজকে আমার খাইচ্ছত একই আছে, একই গুনায় আমি জর্জরিত, একই ভুল আমি বারবার করতেছি। তাইলে আমার আলামত কি জান্নাতি মানুষের আলামত হইল? আমার কর্মসূচি কি জান্নাতি মানুষের কর্মসূচি হইল? হলো না। একই গুনাহ বান্দা দুইবার করবে না, আর গুনাহ হলেই সাথে সাথে কি? ইস্তেগফার, সাথে সাথেই ইস্তেগফার। দেখেন একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সাহাবীর নাম ছিল সালাবা। কি ছিল? সালাবা। ওনারে লালন পালন করছে মদিনার এক আনসারী সাহাবী, রক্তের ভাই না কিন্তু লালন পালন করছে। তো এই আনসারী সাহাবী যখন যুদ্ধে যায়, যাওয়ার পথে সালাবাকে ওনার বাড়িতে রাইখা গেছে, তুমি বাড়ি দেখাশোনা করবা, নিরাপত্তার ব্যাপার আছে। সালাবা যুবক মানুষ, তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করছে। যেই ভাই যুদ্ধে গেছে, ভাইয়ের স্ত্রী বাড়ির মধ্যে ছিল। শয়তান কিন্তু এরকম করে করে ওয়াসওয়াসা দিয়া বহু বড় বড় মানুষকেও কি করছে? ধ্বংস করে দিছে। খুব সাবধান যে প্রথম ওয়াসওয়াসা থেকেই আল্লাহর কাছে কি চাইতে হবে? আশ্রয় চাইতে হবে। গুনার কাছেও যাওয়া যাবে না, ফাহিশার কাছেও যাওয়া যাবে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মনের মধ্যে ওয়াসওয়াসা কাজ করতে লাগলো। একটা পর্যায়ে ওয়াসওয়াসা এত তীব্র হলো, সে তার বড় ভাইয়ের যে স্ত্রী ঘরের মধ্যে ছিল ওই ঘরে সে প্রবেশ করছে। জেনাবে বিচার করে নাই, অমতা অবস্থায় সে তার বড় ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে ধরছে। ধরার সাথে সাথেই ওই মহিলা ছিল মুত্তাকি, আল্লাহওয়ালা মহিলা, বলতে সালাবা তুমি আল্লাহরে ভয় করো। কারে? আল্লাহরে ভয় করো। তোমার ভাই তোমারে এখানে পাহারাদার নিযুক্ত করে গেছে, জিম্মাদারি দিয়ে গেছে,
তুমি তার খেয়ানত করতে পারো না, আল্লাহরে ভয় করো। যখনই আল্লাহর কথা তার সামনে বলে উঠছে, সাথে সাথেই তার দিলের মধ্যে আল্লাহর ভয় কাজ করতে শুরু করছে। হাতটা ছেড়ে দিয়া ঘর থেকে বের হয়ে শুধু আফসোস করতে লাগছে, হায় আল্লাহ, এটা আমি কি করলাম, আয় আল্লাহ, এটা আমি কি করলাম, আমি তো এই চরিত্রের মানুষ না, আমি তো মহা বড় অপরাধ করে ফেলছি, মহা বড় অন্যায় করে ফেলছি, আল্লাহ এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম। এই অনুশোচনা কাঁদতে 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 বাড়ি থেকে বের হয়ে গেছে। একটা পর্যায়ে কান্না আর থামে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ওই সাহাবীদের সাথে যুদ্ধে, কোনো ওহীও আসে না, তার ব্যাপারে কি হদ হবে, কি বিচার হবে, কি ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে এর কোনো খবরও পাচ্ছে না। দুশ্চিন্তাগ্রস্ত প্রায় বহুদিন, কোন কোন রিওয়ায়াতে আসছে 40 দিনেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আল্লাহ রাসূল সহ মদিনায় ফিরে আসছে। ইতিমধ্যে সাহাবা একটা পর্যায়ে মদিনা শহর ছেড়ে চলে গেছে। শুধু কান্না, একটাই কথা, আল্লাহ আপনি মাফ করেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন। কাঁদতে 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 তার এই অবস্থা হয়ে গেছে। যখন ওই সাহাবী বাড়িতে ফিরছে, ফিরে স্ত্রীর কাছে খবর নিছে সালাবা কোথায়। স্ত্রী তারে ঘটনাটা বলছে যে আপনার ভাই এমন একটা কাজের জন্য আসছিল, আমি যখন আল্লাহর কথা বলছি সে ছেড়ে দিয়া সে চলে গেছে, তাকে আর মদিনায় দেখা যাচ্ছে না। এতটুকু জানি সে কাঁদতে কাঁদতে ওই দিকের পাহাড়ের দিকে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বড় ভাই তাকে খুঁজতে গেছে। খুঁজতে গিয়া দেখলো যে এমন অবস্থা হয়েছে, কাঁদতে কাঁদতে, ক্ষুধায়, কান্নায়, অনুশোচনায়, যে একদম আপনার মৃত্যু প্রায় একটা মানুষ, সে আর তার চোখ খুলতেছে না, এমন অবস্থা। তার জাহান্নামের ভয় তাকে গ্রাস করেছে, তার অপরাধের ভয় তাকে গ্রাস করেছে, এমন ভাবে তার অবস্থা। বহু বুঝানোর পরেও সে বলছে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ফয়সালা না শোনায় আমি মদিনায় ফিরে যাব না। তার এই কান্না অব্যাহত। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন সাহাবীকে পাঠালেন, সাহাবাকে নিয়ে আসো। যেই সময় তারা ওই গুহা থেকে সাহাবাকে বের করে মদিনায় নিয়ে আসছে, এই সময়টা ছিল ফজরের নামাজের ওয়াক্ত। কি নামাজের ওয়াক্ত? ফজরের নামাজের ওয়াক্তে এসে তারা মদিনায় ঢুকছে। মদিনায় এসে সাহাবা সহ ফজরের নামাজে আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়তে দাঁড়াইছে। আর এই নামাজের ভিতরে আল্লাহ রাসূল পড়তেছিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। লাতারাউন্নাল জাহিম, জাহান্নামের আয়াত যখন তেলাওয়াত করছে, সাহাবায়ে কেরাম পেছন দিয়া শুধুই একটা চিৎকারের আওয়াজ পাইছে, শুধুই একটা বহুত বড় চিৎকারের আওয়াজ পাইছে। সালাম ফিরানোর পরে দেখলো যে সাহাবা মসজিদে থেকে আনা হয়েছিল, ওই চিৎকার সাহাবার ছিল। আল্লাহর জাহান্নামের ভয়ে একটা চিৎকার দিয়া সাহাবা মসজিদে নববীতে দুনিয়া থেকে বিদায় নিছে। গুনার পরিমাণ কতটুকু ছিল? জেনা করছে, শুধু হাতটা ধরছে, শুধু হাতটা ধরছে। হাতটা ধরার পরে যখন ওই সাহাবীর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, আল্লাহর শরণ ঢুকছে, তার অবস্থা এমন দাঁড়াইছে। আর আমাদের দেশে শুধু হাত ধরা না, বহু বাবির লোকে, বহু দেবরের বহু কিছু আছে না নাই? বেআইন, তালতো বোন, উমক তুমক, গার্লফ্রেন্ড, হায় হায় ফাহিশা। ও মুসলমান, সাহাবা একজন রাসূলুল্লাহর সাহাবী ছিলেন, তার মধ্যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর শরণ। একটা পর্যায়ে জাহান্নামের ভয়ে একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল যখন তার চেহারাটা দেখলেন, হায় কত উত্তম তাওবা, সুবহানাল্লাহ, কত উত্তম তাওবা। আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটাই হচ্ছে মুমিনদের আলামত। হ্যাঁ, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, তো গুনাহ হওয়ার সাথে সাথেই ফিরে যাবে কার কাছে? এক মুহূর্ত দেরি করবে না। কারণ আমরা কি জানি মালাকুল মউত আমার জন্য দেরি করবে কি করবে না? যদি একটা ছোট্ট গুনাহ হয়,
মনে রাখেন, একটা ছোট্ট সগীরা গুনাহ যদি হয় আর যদি তা মাফ না হওয়া অবস্থায় থাকে, একটা ছোট্ট কবিরা সগীরা গুনাহ তার আমলনামায় থাকে কিন্তু এটা মাফ হয় নাই, এই এমত অবস্থায় যদি ব্যক্তিকে কবরে রাখা হয়, এই ছোট্ট একটা সগীরা গুনার আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আবার যদি কোন ব্যক্তির সামান্যতম, একেবারেই সামান্যতম, নগণ্য থেকে নগণ্য একটা ছোট্ট আমলও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তার যে পুরস্কার রব্বুল আলামিন তার হাতে তুলে দিবেন, গোটা পৃথিবীকে বারবার বিক্রি করলেও ওইটার সমপরিমাণ পুরস্কার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার আযাবটাও বড়, ওনার পুরস্কারটাও কি বড়। সম্মানিত উপস্থিতি, তাইলে একজন ইমানদারের যে বৈশিষ্ট্য কি হবে, একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি হবে? যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা, সাথে সাথেই, এটা দেরি করা যাবে না, এটা দেরি করা যাবে না যে আরে তওবা সময় আছে, এখনো দাড়ি ফাঁকছে না, যা করার করে লই, এই বছর ইচ্ছা মতো খাইয়া লই, আগামী বছর হজে গিয়া ইনশাআল্লাহ একদম কি জানি বলে এই হাজরে আসওয়াদ সুমা দিয়া সব পাপ ফাত্তরে দিয়া পড়বো, কি বলেন? হ্যাঁ, সাথে সাথেই তওবা, গুনার সাথে সাথেই তওবা, এটা হচ্ছে জান্নাতি মানুষের আলামত। আল্লাহ পাক কোরআনে বলছেন, আর কি হবে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জানা সত্ত্বে, জ্ঞান সত্ত্বে ওই পাপে ফিরে যাবে না, আর কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। এইরকম শক্ত ইরাদা করতে হবে, এটা হচ্ছে জান্নাতি মানুষের আলামত। সম্মানিত উপস্থিতি, আসেন তাইলে আমরা এই কয়েকটা আয়াতের একটু জিস্ট, একটু সামারি টানি। এক নাম্বার গুণ, তারা অবশ্যই মুত্তাকি হওয়া লাগবে জান্নাতি হওয়ার জন্য। সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে। জান্নাতি মানুষ রাগকে সংবরণ করে, আল্লাহর জান্নাতি মানুষ মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। আল্লাহ পাক তো এই কথা বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে মানুষকে মাফ করে দেয়, সংশোধন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনি মাফ করলে, আপনি দাবি রাখলে যে পরিমাণ পাবেন, দাবি রাখলে, ক্ষমা না করলে যেই পরিমাণ আল্লাহর কাছ থেকে পাবেন, বরং ক্ষমা করলে তার চেয়ে অধিক পরিমাণে কি পাওয়া যাবে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে। আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। তাদের আরেক গুণ হলো, একজন জান্নাতি মানুষের, তারা অশ্লীল কাজ হয়ে গেলে, কোনো গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে এবং পাপের জন্য তারা তওবা ইস্তিগফার এই মানুষগুলো করবে। আমরা গত সপ্তাহে বলেছিলাম, এগুলো হচ্ছে কিছু সাধারণ জান্নাতি মানুষের কোয়ালিটি, সাধারণ জান্নাতি মানুষের কিছু গুণ। আর কিছু মানুষ তো হবে যারা দুনিয়া থেকে জান্নাতুল ফিরদাউস অ্যাচিভ করবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে, ওয়ারিশ হয়ে দুনিয়া থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওদের র্যাঙ্কটা আরো অনেক। দেখেন ওই কথাগুলো আল্লাহ বলছেন, ওই কথাগুলো আল্লাহ বলছেন। আমরা জানি সূরা মুমিনুনের প্রথমেই কিছু মানুষের গুণাগুণের কথা আল্লাহ এখানে উপস্থাপন করছেন, এবং এই আয়াতগুলোকে আমরা একটু ভাগ করব ইবাদতের দৃষ্টিকোণ থেকে এবং আখলাকের দৃষ্টিকোণ থেকে। যে দেখেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হতে গেলে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হতে গেলে কি কি গুণ থাকা দরকার? এক নাম্বারে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন। প্রথম ঘোষণা আল্লাহর, মুমিনদের জীবন কি? সফল। বলেন, মুমিনদের জীবন কি? সফল। একটু ছোট্ট ব্যাখ্যা করি মুমিনদের জীবনটা সফল কিভাবে। যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই কল্যাণ। মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে কি? এই যে আপনি ঘুমাইছেন না, যদি ঘুমটা সুন্নত তরিকায় হয়, সারা রাত ঘুমাইছেন আপনি আপনার শরীরের মজার জন্য, শরীরের আরামের জন্য, সওয়াব আছে না নাই? এমনও হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছে যে একজন যুবক, সে এশার নামাজ পড়ে ঘুমাই গেছে, উইঠা ফজরের নামাজটা পড়ছে, সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হইতো, এই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে গেছে। এখন ঘুমাইলাম, লাভ না লস? লাভ। আপনি টয়লেটে ঢুকছেন, নিজের প্রাকৃতিক হাজত যাওয়াই লাগবে, ওখানে গেলেন, ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকছেন,
টয়লেটে ঢোকার দোয়া আছে না, দোয়া পরে ঢুকছেন সুন্নত তরিকায়, ওখানেও আপনি আপনার এই সম্পাদন করে বের হয়ে আসছেন, আসার পরে যতক্ষণ টয়লেট আপনার ছিলেন ওই সময়টাও কি হবে, সওয়াব হবে। আপনি যেই কাজই করেন, ইমানদার যেই কাজটাই করুক, ওই কাজের বিনিময়ে কি আছে? আপনার জীবনের এমন কোন অংশ আছে যে অংশটা আল্লাহর ইবাদতের বাইরে? আসেনি এমন কোন অংশ মুমিনের জীবনের? আল্লাহ বলছে হুকুম করো, করাটাও ইবাদত, বলছে ছাড়ো, কইরো না, নিষেধ, ওইটাও কি ইবাদত। তাহলে ইমানদার সফল, ইমানদার সফল। আপনি জীবনে দুঃখ পাচ্ছেন, তার বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার। আপনি সুখে আছেন, শুকরিয়া আদায় করছেন, তার বিনিময়েও কি পুরস্কার। আপনার ছেলে মারা গেছে, আপনার সুখ কষ্ট, তার বিনিময়েও পুরস্কার। আল্লাহ আপনাকে ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলছেন, তার বিনিময়েও কি পুরস্কার। এক কথায় বলতে গেলে মুমিনের গোটা জীবনটাই সফলতায় পরিপূর্ণ, গোটা জীবনটাই দামি। একজন মুমিনের একটা অংশ নাই যে অংশটা দামের বাইরে। আল্লাহ পাক ঘোষণাই করে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। মুমিনরা সফল কাম, এরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়াতে আমরা অবশ্যই সফল, যত যত এর মধ্যে আমরা থাকি না কেন। আপনি একজন মুমিনের জীবন ফলো করেন, একজন কাফেরের জীবন ফলো করেন, দেখবেন পার্থক্য আছে না নাই? আমরা একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে বাঁচি, আমরা উদ্দেশ্য নিয়ে খাই, আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে আমাদের কর্ম সম্পাদন করি, আর আমাদের প্রধান টার্গেট হচ্ছে আমরা আল্লাহ রাজি খুশির মধ্য দিয়া আল্লাহর জান্নাত কামাই করব, ঠিক কিনা? আর একজন কাফের, মুশরিক, একজন বদ্দিন, তার মধ্যে আর একটা জানোয়ার, পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। একটা পশু দুনিয়াতে আসে, খায় দায়, সে একটা বিপরীত লিঙ্গের সাথে তার কিছু সঙ্গম হয়, বাস একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যায়। একটা কাফের দুনিয়াতে আসে, খায় দায়, ফুর্তি করে, মজমাস্তি করে, সে অবৈধ যৌন সম্ভোগ করে, কিছুদিন পরে সেও মারা যায়। ওই জানোয়ারের মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য নাই। তো আমরা মুসলমান, ইমানদার, আমাদের জীবন কি সফল, দামি, পবিত্র। ইমানদার জীবনটা পবিত্র। ইমানদারের হৃদয় আল্লাহর জিকির, আল্লাহর নূরে পরিপূর্ণ থাকে। ইমানদারের হৃদয় পরিতৃপ্ত থাকে। অশান্তি, বাইরে যতই কষ্ট আসুক না কেন, হৃদয়ের ভিতরে কি আছে? শান্তি আছে না নাই? মুমিনের হৃদয়ে আপনি দেখেন, একটু যদি ব্যাখ্যা করে বলি, পৃথিবীতে বহু বড় বড় সেলিব্রিটি আছে, এদের ফাইনাল অবস্থা কি হয়েছে? আত্মহত্যা করে মারা গেছে। একটা মানুষ কখন আত্মহত্যা করে? কখন সে আত্মহত্যা করে? একটা মানুষ, তার টাকা পয়সা, জনপ্রিয়তা, কোনো কিছুর অভাব ছিল না, তো আত্মহত্যা করলো কেন? কারণ যেইখানে খোরাক দেওয়ার প্রয়োজন ছিল ওইখানে খোরাক দিতে ব্যর্থ হয়েছে, ভিতরের কামড়টা সহ্য করতে পারে নাই, যার কারণে একটা পর্যায়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইমানদারের জীবন হতাশায় পরিপূর্ণ না, বরং ইমানদারের জীবন আল্লাহর রহমত, আল্লাহর বরকত, এই সব কিছু দিয়ে ইমানদারের জীবন পরিপূর্ণ থাকে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল। এই কথা বলেই আল্লাহ পাক কিছু মানুষের কথা বলছেন, যাদের কথা বলে আল্লাহ পাক বলছেন আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে উত্তরাধিকার। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা উত্তরাধিকার লাভ করেছে আল্লাহর ফিরদাউসের, সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরস্থায়ী অবস্থান করবে। জান্নাতের 8টা ক্যাটাগরি আছে। কয়টা? আমি গত সপ্তাহে বলছিলাম সর্বনিম্ন যেইটা, এইটাও মানুষ কল্পনাও করতে পারবে না, কিন্তু সর্বোচ্চ ক্যাটাগরির নাম কি? ফিরদাউস। সর্বোচ্চ ক্যাটাগরি কি? জান্নাতুল ফিরদাউস। আর আল্লাহর কাছে চাইলে কোনটা চামু? ছোটটা না সবচেয়ে বড়টা? আল্লাহ রাসূল বলছে যখন চাইবা সবচেয়ে বড়টা চাও, ফিরদাউস চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এইটা বইরা বলো বিগাইরে হিসাব। আল্লাহ হিসাব নিলে আর ফিরদাউসে যাওয়া লাগবে না, আল্লাহ ধরলে আর ফিরদাউসে যাওয়া লাগবে আর হবে না। এইটা বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসা বিগাইরে হিসাব। আল্লাহ আপনি আমারে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। অনেকে আবার ইদানিং দেখি ফেসবুকে অনেক দোয়া টোয়া করে,
যে আমরা কই না হুজুর জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি পরশুদিন বোধহয় কি একটা পোস্টে লেখা পড়তে গিয়া দেখলাম লেখছে আল্লাহ তারা জান্নাতুল ফিরদাউসের উঁচু দোকান দান করে দেন। ওই মোকাম লিখতে গিয়া কি লিখে লাইছে, আমি কইলাম যে হ্যাঁ দোকানদারি করবো কে আবার, মোকাম লেখে নাই, কি লিখছে দোকান লিখে ফেলাইছে। দোকান টোকান আবার চাইেন না, উঁচু মাকাম, সবচেয়ে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে চাওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন যে 1 নাম্বার দেখেন আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার যারা হবে তাদের 1 নাম্বার কোয়ালিটি হবে তারা নামাজের ক্ষেত্রে বিনয়ী। বলি সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রে কি হবে? বিনয়ী। হুটহাট ওযু করলাম, এখান দিয়া ভিজলো না, কোন রকম আসলাম, আইসা মুরগির মতো করা ঠোকর দিয়া দৌড় দিয়া পেছনের রাস্তা দিয়ে ঢুকলাম, পেছনের রাস্তা দিয়ে বের হইয়া চলে গেলাম, এর বিনয়ী নামাজি বলে না। পৃথিবীর সবার জন্য আপনার আন্তরিক সময় হয়, আপনি অনেক কিছু মেনটেন করেন, আপনার টাইম, আপনার শিডিউল, আপনি অনেক ফর্মালিটিস মেনটেন করেন। পৃথিবীর বহু মানুষের সাথে, বহু জনের সাথে আপনার মিটিং, আপনার অনেক কিছু আপনি ফেস করতে গিয়া আপনি বহু কিছু মেনটেন করেন, কিন্তু আল্লাহর সাথে আপনার মিটিং, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ, আল্লাহর সাথে আপনার দিদার হয় নামাজের মধ্য দিয়া। এইখানে আসলে একটা উদাসী, একটা মনোভাব আছে না নাই? আল্লাহ যাদের কোয়ালিটি বললেন উদাসীন নামাজি নাকি বিনয়ী নামাজি? বিনয়ী নামাজি। বরং নামাজ পড়লেই হবে না, কিছু কিছু নামাজির ক্ষেত্রে কোরআন অভিশাপের কথাও বলছে। সূরার নাম সূরা মাউন, আমরা এই সূরা অনেকেই পারি। আল্লাহ পাক কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজি আছে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে গাফেল। বেনামাজি না, বেনামাজির হিসাব ভিন্ন, নামাজির কথা বলছে। নামাজি নামাজ পড়ে, নামাজ আদায় করে, কিন্তু নামাজ সম্পর্কে গাফেল, নামাজ সম্পর্কে উদাসীন, এমন নামাজিদের কপালে দুর্ভোগ। এই কথা স্বয়ং আল্লাহ বলছে। একটু ঠিক হওয়া জরুরি, একটু ঠিক হওয়া জরুরি। এখন যদি প্রশ্ন করা হয় নামাজে বিনয়ী হব, তো ঠিক আছে, ভালো কথা, যে আমরা যারা আছি কেউ মনে কিছু নেন না, আমার মধ্যে বহু ভুল আছে, কেউ ভুলের ঊর্ধ্বে আমরা না। আমরা বসছি, সবাই তো মুসলমান, কি বলেন? সবাই মুসলমান না? একটু আত্মসমালোচনা করি, আমাদের সারা জিন্দেগি তো মানুষের সমালোচনা করি, একটু আত্মসমালোচনা করি। আমরা সবাই কিন্তু এই জান্নাতে যাওয়ার প্রত্যাশী, এমন কেউ আছে? কথা কয় না, জান্নাতে যেতে চাই না সবাই আমরা? খুদা আপনি কা হিন্দু তো কয় স্বর্গে যাওয়ানোর কথা, হিন্দুরাও কয় স্বর্গ। একজন খ্রিস্টান সেও বলবে হেভেন, সে হেভেনে যাবে। সেও বলে রেস্ট ইন পিস, খ্রিস্টান মরছে, রেস্ট ইন পিস, শান্তিতে থাক, শান্তিতে ঘুমা। কদ্দুর শান্তি আল্লাহ ভালো জানে, কি বলেন? তো এরাও তো প্রত্যাশা করে মৃত্যুর পরে একটা কিছু হবে। এখন আমরা সবাই জান্নাত চাই। 2টা রাকাত নামাজ, আল্লাহ তো বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিনয়ের সাথে যারা নামাজ সম্পাদন করে, ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া যারা নামাজে দাঁড়ায়। এখন নামাজ যে আমরা পড়তেছি, আদায় করতেছি, পৃথিবীর সব আমার ঠিক রইল, 2টা রাকাত নামাজ একেবারে আল্লাহু আকবার বলে শুরু করছি, নিয়ত বাঁধা, তারপরে সানা পড়ি, ঠিক না? তারপরে সূরা ফাতিহা, তারপরে সূরা মিলানো, নামাজের তাসবিহ, রুকু, সিজদা, তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুরা, সালাম ফিরানো, এবং কোন জায়গায় কোন হুকুমটারে মাসআলাগত কি কয়, কোন জায়গাটা ওয়াজিব, কোন জায়গাটা সুন্নত, কোন জায়গাটা নফল, কোন জায়গাটা মুস্তাহাব, এইটা যাই না সুন্দরভাবে সহিহ কেরাত দিয়া নামাজ আমরা পড়তে পারি কত পার্সেন্ট মুসলমান? একজন দাঁড়ান তো, যে ভাই আমি আসি, এই 2 রাকাত নামাজ একবারে প্রত্যেকটা মাসালা বইলা প্রত্যেকটা দোয়া সহি করে উচ্চারণ করে সারা জিন্দেগি বরবাদ করে ফেলতেছি, গোটা জীবনটা বরবাদ করে দিছি দুনিয়ার পেছনে। আর রব্বে কারিম
ঘোষণা করে দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা না নামাজি বিনয়ী হবে, যারা বিনয়ের সঙ্গে নামাজ পড়বে, আমি রব ঘোষণা শোনাই দিলাম তোমার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আমি অপেক্ষা করি না। যদি করতাম সব ছেড়ে অন্তত যেইটা করলে আমি জান্নাতুল ফিরদাউস পাবো ওইটার পেছনে আগে ছুটতাম। নিজের যেই দশা, যাদেরকে মানি ফলো করি তারারও একই দশা। জরুরি কিনা ভাই? অন্তত 4টা সূরা, কারণ 4 রাকাতের বেশি তো আর কোনো নামাজ এক সালামে হয় না। হয় যত নামাজই আমরা পড়ি এক সালামে সর্বোচ্চ কয় রাকাত হয়? 4 রাকাত। জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, এশার ফরজ 4 রাকাত, জোহরের সুন্নত বড় সুন্নতটা 4 রাকাত। তখন 4টা সূরা তো অন্তত ভালো করে শেখা উচিত নাকি না? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তে হয় না? সানাটা পারি। যে আত্তাহিয়াতু, যে তাশাহুদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করছে তাশাহুদ দিয়া। কি দিয়া? তাশাহুদ দিয়া শুরু করছে। আর ওখানে সালামটা, আল্লাহর সালামটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে একা না নিয়া সবার উপরে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে পৃথিবীর সমস্ত নেককার ঈমানদারদের উপরে সালামটা বন্টন করলেন। ওই তাশাহুদটা পর্যন্ত আমি মুসলমান পড়তে পারি না। যেই নামাজে দুরুদ আছে, যে দুরুদটা একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি, 10টা মর্যাদা আল্লাহ বাড়াই দেয়। আজ পর্যন্ত আমার রাসূলের উপরে দুরুদটা পর্যন্ত সহিহ করে পড়তে পারি না। নামাজের পরে সালামটা ফিরাইয়া যে নামাজটা শেষ করতেছি, ডানে একবার বামে একবার, ওই সালামটা পর্যন্ত সঠিকভাবে দিতে পারি না। আমি নাম লিখছি, আমার নাম মুসলমান। সম্মানিত উপস্থিতি, তাইলে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী যারা হবে, 1 নাম্বার তারা কি হবে? নামাজের মধ্যে কি হবে? আগে তো সূরা কেরাত সহিহ, বিনয় ভিন্ন জিনিস। বিনয় একটা, আমি এবার ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, তৌফিক দেয়, বিস্তারিত আলোচনা হবে বিনয়ের উপরে। তো বিনয়টা একটু ভিন্ন জিনিস। আগে তো অন্তত আবগাতগুলো ঠিক করে আগে দাঁড়াই, যে আমার কাছে আগে পুঁজি আছে, বিনয়টা পরে আগে পুঁজি আছে, আমার সূরা কেরাত ঠিক হইছে, আমার তাসবিহ তাহলিলগুলো ঠিক হইছে, আগে তো অন্তত 33 মার্ক পাওয়ার একটা ব্যবস্থা কি হোক, আগে 5 মার্ক তুলি, পরে এ প্লাসের চিন্তা। অন্তত বিনয়টা একটু পরে রাখলাম, অন্তত পক্ষে নামাজটা সহিহ হয়, নামাজটা ভুল হইল না, এমন একটা নামাজের ব্যবস্থা তো আগে করি। জরুরি কিনা? শিখতে হবে কিনা? আল্লাহ রাসূল বলছেন, মান সাজাদা সাজদাতাইন, যে ব্যক্তি দুইটা সিজদা আল্লাহরে করলো, লা ইয়াসহু ফিহিমা, ওই সিজদা করতে গিয়া কোনো ভুল করে নাই। এখানে 2 সিজদা মানে 1 রাকাত নামাজ। 2 সিজদা মানে কি? 1 রাকাত নামাজ। তো 1 রাকাতের মূল্য কত? 1 রাকাতের মূল্য কত? 2টা সিজদা করলো আর ওই 2 সিজদাতে কোনো ভুল করে নাই, অর্থাৎ 1 রাকাত নামাজ পড়লো, ওই নামাজে কোনো ভুল করলো না, তার পুরস্কারটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই 1 রাকাত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমি যে নামাজটা পড়লাম সহিহ হইলো? আলহামদুলিল্লাহ সূরাটা সহিহ হইছে? আলাম তারা সূরাটা সহিহ হইছে? সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ নামাজের বিনয় নিয়ে, খুশু নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের সকলের কাছে আহ্বান রইল, এখন বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন ভাবে, আর আমার মধ্যে যদি প্রেরণা থাকে, ওইরকম চাহিদা থাকে, হ্যাঁ আমি মুসলমান হিসাবে বাঁচতে চাই, আমার সূরা কালাম সহিহ করতে চাই, নামাজ সহিহ করতে চাই, এমন একটা আগ্রহ যদি থাকে, তো আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে ওই দিন আর ওই সূরা কালাম কোরআন সহিহ করার ব্যবস্থা আল্লাহ কি করবেন? করে দিবেন। টার্গেট আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে যদি ভুল হয়ে থাকে, অবশ্যই ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেখ, পরিপূর্ণ আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেখ। সবাই বলি আমিন।